নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি করব ব্রেডের খুবই রসালো ডেজার্ট। তার জন্য এখানে ব্রেড নিয়েছি। এখানে আমি মিল্কি ব্রেড নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের এই ব্রেডটা নিতে পারেন। তো ব্রেডটা কেটে এখন আমি বেলে নিয়েছি। হাতে এটা বেলে নিতে হবে। এখন সাইডের যে লাল অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। একটু জল লাগিয়ে লাগিয়ে এটার মতো বানিয়ে নেব। খুব ভালোভাবে সিল করতে হবে, না হলে আমরা ফ্রাই করব তখন খুলে যাবার ভয় থাকবে। তো খুব ভালোভাবে আমি সিল করে নিয়েছি। এভাবে আমি সবগুলো ব্রেড বানিয়ে নেব। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। এখানে নিয়েছি আমি 25টা কাজু, একটু ভিজিয়ে রেখেছি যাতে ব্লেন্ডটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তার জন্য এখানে অফ ক্যামেরা আমি চিনি শিরাটা বানিয়ে নিয়েছি। খুব পাতলা করে বানিয়েছি, দেখতেই পারছেন। এলাচ আর একটু লেবু দিয়ে বানিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। এখানে আমুল মিষ্টিটা নিয়েছি আমি 10 গ্রাম। এটার মধ্যে 10 টিকি দামের এক প্যাকেট পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে গুলে নেব। তো গুলে নিয়েছি। এদিকে কড়াইটাও বসিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিয়েছি। এখন এক এক করে ব্রেডগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে আমি ফ্রাই করে নেব। খুব বেশি মুচমুচে করব না। তো এভাবে সবগুলো আমি ফ্রাই করে নিয়েছি। দেখো একটাও খুলে যায়নি, খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এখন এক এক করে দিয়ে দিচ্ছি চিনির শিরাতে 2 মিনিটের জন্য। 2 মিনিটের উপর রাখা যাবে না, না হলে খুব বেশি নরম হয়ে যাবে। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি চায়ের কাপ দিয়ে 1 কাপ দুধ। এখন আমি মালাই করব, তার জন্য এই দুধটা লাগবে। দিয়ে দিচ্ছি এলাচ দুটো, এলাচটা 2 মিনিট পর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম ব্লেন্ড করে রাখা। তো কাজুটা দিয়ে দেওয়ার 1 মিনিট পর দিয়ে দিলাম গুলে রাখা দুধগুলো। তো মালাইটা হয়ে গেছে। তো আরেকটা কথা, যখন দুধটা গাঢ় হয়ে এসেছিল আমি কিছুটা দুধ নামিয়ে রেখেছি। তো 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ব্রেডগুলো এক এক করে নামিয়ে নেব প্লেটের মধ্যে। চিনির শিরা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি মালাই। এত বেশি মজা হয়েছিল, একবার না খেলে বুঝতে পারবেন না। গুলো দিয়ে দিয়েছি। এখন আমি যে দুধটা বাটির মধ্যে রেখেছিলাম সরিয়ে সেটা দিয়ে দিচ্ছি। রেখে দেব ফ্রিজে 2 ঘন্টা। গরমের দিনে এই ডেজার্টটা হলে আর কোনো কথাই হবে না। এত বেশি মজা হয়েছিল, একবার হলে ট্রাই করে দেখবেন। 2 ঘন্টা পর ফ্রিজ বের করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। আজকের এই রেসিপি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। টাটা, বাই বাই।